আমি খাইরুল আলম বাবু। আজকে আলোচনা করব গ্যাস্ট্রাইটিস এবং হার্ট অ্যাটাক এর মধ্যে কি সম্পর্কিত। দ্যাট মিনস আপনি কিভাবে বুঝবেন যে কোনটি হার্টের ব্যথা এবং কোনটি গ্যাস্ট্রিকের ব্যথা। আমাদের দেশে প্রায় প্রতি বছর 70 থেকে 80% মানুষ হার্টের ব্যথাটাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে মারা যাচ্ছে। তো এই ভুলটা বানানোর জন্য আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো গ্যাস্ট্রাইটিস কি? আসলে গ্যাস্ট্রাইটিস হলো আমাদের স্টোমাকে যখন অ্যাসিড ফর্ম করে তখন এটাকে গ্যাস্ট্রিক বলে। যেমন আমাদের স্টোমাকে সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো খাবারকে হজম করা। তো কোনো কারণ দেখা যায় আমি 2 বেলা খেতে পারলাম না, বা আমার টয়লেট ক্লিয়ার হলো না, বা আমার অতিরিক্ত ঘুম হলো না, বা অতিরিক্ত ডিপ্রেশন, তখন দেখা যায় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। তখন এই গ্যাসটা রিফ্লাক্স করে, উপর দিকে উঠে যায়, যেটাকে বলে জিআরডি, গ্যাস্ট্রোইজিওফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে আপনার গ্যাস্ট্রিক হয়ে গেল। আচ্ছা, তো গ্যাস্ট্রিক হলে কি হয়, লক্ষণগুলো কি? গ্যাস্ট্রিক হলে দেখা যায় কি আপনার পেটে ব্যথা হবে, বুকে ব্যথা হবে, বুকের চারপাশে ব্যথা হবে, নাভির নিচে ব্যথা থাকবে, নাভির টোটাল পেটটাতে আপনার ব্যথা থাকবে। অনেকে গলা জ্বালা পোড়া করবে, হ্যাঁ, অনেকের আবার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। সেটা হলো জিআরডি, যখন গ্যাসটা উপর দিকে উঠে তখন শ্বাসনালীকে চাপ দেয়, তখন দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হয়ে থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিই, যেমন পিপি আছে, ওমিপ্রাজল, ইসিপ্রাজল, পেট্রোপ্রাজল আছে, এগুলা খেয়ে নিই, বা অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে নিই। আর হার্ট অ্যাটাকটা কি? হার্ট অ্যাটাক হলো যখন আমাদের হার্টের 3 ভাগের 2 অংশ থাকে বাম পাশে, বুকের বাম পাশে, আর 1 অংশ থাকে বুকের ডান পাশে। তো হার্টে যদি কোনো কারণে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, মানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় সেটাকে আমরা হার্ট অ্যাটাক, অ্যাঞ্জাইনা পেক্টোরিস বলে থাকি, বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বিভিন্ন নামে বলে থাকি। তো এখন আমরা কি করতে পারি? সেক্ষেত্রে কিভাবে বুঝবো কোনটা হার্টের ব্যথা এবং কোনটা গ্যাস্ট্রিকের ব্যথা, এবং সেক্ষেত্রে করণীয় কি? তো হার্টের ব্যথা হলে মনে রাখবেন, বুকে ব্যথাটা সেন্ট্রাল থাকবে, মানে একই জায়গায় থাকবে, অর্থাৎ বুকের বাম পাশে কি ডান পাশে এতটুকু জায়গায় থাকবে। এই ব্যথাটা অনেক সময় হাতের বাম দিকে যেতে পারে, বা অনেক সময় গাড়ির দিকে যেতে পারে। তবে গ্যাস্ট্রিকের ব্যথাটা পুরো অংশ জুড়ে থাকবে। আর হার্টের ব্যথাটাতে সেখানে ব্যথা এবং চাপ দুইটা অংশ অনুভব করে রুগী, এবং সাথে শ্বাসকষ্ট অনুভব করবে। আবার মনে রাখি, ব্যথা, চাপ এবং শ্বাসকষ্ট, এবং ব্যথাটা হাতের বাম দিকে যাবে, তখন মনে করবেন আপনি এটা হার্টের ব্যথা, এটা গ্যাস্ট্রিকের ব্যথা না। আর গ্যাস্ট্রিকের ব্যথা হলো আপনার পুরো বুকে ব্যথা করতে পারে, এবং শ্বাসনালীর মাঝখানে যেটা ইসোফেজিয়াস, এইখানে ব্যথা করতে পারে, বুকের নিচের অংশ ব্যথা করতে পারে, পেটে ব্যথা করতে পারে, এটা হলো গ্যাস্ট্রিকের ব্যথা। আচ্ছা, এখন আপনি প্রপারলি ডায়াগনোসিস করবেন কিভাবে যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা না হার্টের ব্যথা? তো আমরা জানি বেসিক্যালি যে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আছে, ওমিপ্রাজল, ইসিপ্রাজল বা প্যান্টোপ্রাজল, এগুলো খেলে মিনিমাম আপনার 20 to 30 মিনিট সময় লাগবে ব্লাডে যেতে, আপনার গ্যাসটা বন্ধ করতে অনেকক্ষণ সময় দরকার। তো আমরা জানি কার্ডিয়াক মাসেলসগুলো 15 থেকে 20 মিনিট পর্যন্ত যদি কার্ডিয়াক সেলসগুলোতে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন হার্ট টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। তো এই কাজটা করতে হবে খুব দ্রুত। তো সেখানে আপনারা ক্যাপসুল জাতীয় ট্যাবলেট না খেয়ে দেখবেন সেটা, হ্যাঁ খাবেন, ক্যাপসুল জাতীয় ট্যাবলেট খাবেন, ওই পিপিএ জাতীয় ট্যাবলেট খাবেন, কিন্তু অ্যান্টাসিড প্লাস, যেটাকে বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বা সেমিথিকন, বা সোডিয়াম অ্যালজিনেট, বাইকার্বনেট, এগুলো অ্যালকালিন জাতীয় অ্যাসিড, যেগুলো সাসপেনশন, এগুলো খাবেন। এগুলো খাওয়ার পরে দেখা যায় আমাদের স্টোমাকে কি থাকে, হ্যাঁ তোমরা অনেকেই জেনেছো যে সেটা প্রশমন বিক্রিয়া পড়েছিলাম আমরা ক্লাস 9-10-এ, যেমন অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া পানি এবং লবণ উৎপন্ন করে। যেমন আমার স্টোমাকে অ্যাসিড আছে, কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি কি খেলাম? ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তখন এই দুটোর বিক্রিয়ায় অ্যাসিডটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে এবং লবণ হয়ে যাবে, তখন আর ব্যথাটা থাকবে না। যদি গ্যাস্ট্রিক হয় তাহলে সেখানে আর ব্যথাটা থাকবে না। আর যদি হার্ট অ্যাটাক হয় তাহলে ব্যথাটা থাকবে, তখন ব্যথা কমবে না। তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা কোনো গ্যাস্ট্রিকের ব্যথা, এটা হার্টের ব্যথা। তখন ইমিডিয়েটলি আপনি কি করবেন? তখন আমাদের খুবই কম দামি একটা ট্যাবলেট, একমাত্র ট্যাবলেটের দাম মাত্র 6 থেকে 8 টাকা, যেটাকে আমরা বাজারে অ্যাসপিরিন নামে বা আরও অনেক নামে পেয়ে থাকি, কারবা, এই অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেটগুলো, সেগুলো 3টা ট্যাবলেট ক্র্যাশ করে পেশেন্টকে খাওয়াই যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন। মনে রাখবেন, যত দ্রুত সম্ভব এই ট্যাবলেটগুলো খাওয়ায় হাসপাতালে নিয়ে যাবেন, অথবা সিপিআর দিবেন। সিপিআর মানে পেশেন্টটাকে শুয়ে শুয়ে হার্টের বাম পাশে এভাবে দিয়ে চাপ দিবেন, তখন এটাকে সিপিআর বলে। যত দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। তো আজকের মতো আমার এইখানেই, নেক্সট টাইম চলে আসবো অন্য কোনো রোগ অথবা অন্য কোনো মেডিসিন নিয়ে। হ্যাঁ, সবার সাথে দেখা হবে। আর আমার এই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন, এবং ভিউ করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং খুব দ্রুত মানুষের সামনে সেবার স্বার্থে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম।